الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون
يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত ইখলাসের সাথে আন্তরিকভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ কোরআনে কারীমের মুবারক তাফসীরে আসা বসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কারীমের শাহী দরবারে আনন্দিত হয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা মানুষকে এত বেশি ভালোবাসে, এত বেশি পছন্দ করে, মানুষকে মাটি দিয়ে বানিয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় আল্লাহ তাআলা ভূষিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। হামদুলিল্লাহ মরকুদায়ে পাকেরা, হামদুলিল্লাহ মরকুদায়ে পাকেরা, আগে আদম আগে মুশবে কাহেরা। হামদুলিল্লাহ মরকুদায়ে, হামদুলিল্লাহ মরকুদায়ে পাকেরা, আগে আদম তাদের মুশবে কাহেরা। অসংখ্য অগণিত প্রশংসা সেই আল্লাহর জন্য, তিনি এক মুষ্টি মৃত্তিকা মাটির দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হামদুলিল্লাহ মরকুদায়ে পাকেরা,
ফেরেশতাদেরকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন। মানুষকে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মৃত্তিকা মাটির দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাটির দ্বারা সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে নূরের সৃষ্টি ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে ফেরেশতারা, তোমরা সবাই আদমের সম্মান করার জন্য, আদমের সম্মানার্থে সবাই আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতারা সম্মানার্থে সিজদা করল। আগেকার যুগে মানুষকে সম্মান করার একটি পদ্ধতি ছিল সিজদা করা। পূর্বকার যুগে সম্মান, শ্রদ্ধা, ভক্তি প্রকাশ করার একটি মাধ্যম ছিল মানুষ মানুষকে সিজদা করবে। এটা হলো সিজদাতুত তাহিয়্যা, সম্মান সূচক সিজদা। অতীতে আমি বহুবার বলেছি সিজদা 4 প্রকার। সিজদা কয় প্রকার? 4 প্রকার। সিজদাতুস সালাহ, নামাজের সিজদা। 1 নম্বর হচ্ছে নামাজের সিজদা। 2 নম্বর সিজদাতুত তিলাওয়া, মহাগ্রন্থ কোরআনে কারীম তেলাওয়াত করলে 14টি সিজদা আয়াত রয়েছে। 2 নম্বর হলো তেলাওয়াতের সিজদা। 3 নম্বর হলো সিজদাতুশ শুকর, আশ্চর্যান্বিত বা কোন নেমত পেয়ে সিজদায় পড়ে যাওয়া, সেটাকে বলা হয় শুকরিয়া সিজদা, সিজদাতুশ শুকর। 4 নম্বর হলো সিজদাতুত তাহিয়্যা, সম্মান সূচক সিজদা। সম্মান করার জন্য সিজদা করা, ইবাদতের জন্য না, সম্মান করার জন্য। তো সম্মান সূচক সিজদা শুধু মাথায় ঝুঁকানো। আমরা যেভাবে নাক এবং কপাল মাটিতে লাগিয়ে আমরা সিজদা করি, এইভাবে সিজদা না, শুধু মাথা ঝুঁকানো, সেটাকে সম্মানের সিজদা বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আজকে যে মূল আলোচনা সূরাতুত তাহা আয়াত নম্বর 116 থেকে 128। সূরাতুত তাহা এর 116 নং আয়াত থেকে 128 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। অর্থাৎ সপ্তম রুকু তাফসীর হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মান, আদম আলাইহিস সালামের শত্রু শয়তান জান্নাত থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে অবতরণ করেছিলেন ইত্যাদি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের ভাস্কর্য আল্লাহ তাআলা শত বছর মাটিতে ফেলে রাখলেন। যুগের পর যুগ চলে যাচ্ছে, কোনো আলোচনার বিষয় ছিল না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা কাহাফ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে আদম, হে মানব জাতি, তোমাদের উপর কি এমন একটি জামানা, এমন একটি কাল অতিবাহিত হয়নি? তোমরা তো আলোচনার বিষয়েই ছিলে না। আমাদের কোন আলোচনা পৃথিবীতে ছিল, আকাশে ছিল আমাদের সৃষ্টির পূর্বে? আল্লাহ তাআলা সূরা দাহরে বলেছেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আলোচনা ছিল না। আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে আলোচনার বিষয়বস্তু বানিয়ে দিয়েছি। তো ভাস্কর্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ভাস্কর্য ফেলে রাখলেন, আদম আলাইহিস সালামের মাটির দেহ, শয়তান তো বহু আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শয়তান অনেক বড় বৃদ্ধ, আর আদম আলাইহিস সালাম যুবক, আটটা যুবক, আর শয়তান ছিল বয়োবৃদ্ধ। সামনে আলোচনা আসতেছে। তো আদম আলাইহিস সালামের এই ভাস্কর্য আল্লাহ যখন ফেলে রাখলেন, শয়তান চতুর্দিক দিয়ে ঘুরে, মাথা থেকে পা পর্যন্ত ঘুরে,
পা দিয়ে বের হয় শয়তান। শয়তান ভাবে আল্লাহ কি করবে, এটা আল্লাহ কেন বানাইবে। শয়তানের টেনশন পেরেশানি বেড়ে গেল। আল্লাহ বানাবেন কি এই জিনিসটাকে, আল্লাহ তো কিছুই বলেনি। শয়তান খালি ভাবে আরে আল্লাহ কি করবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির ভাস্কর্যের মধ্যে রূহ দান করলেন, পরিপূর্ণ মানুষ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালামের হাসি আসলো, রূহ দেওয়ার সাথে সাথে হাসি আসলো। বাবা আদম আলাইহিস সালাম তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালামের ফার্স্ট সর্বপ্রথম যে বাক্য মুখ থেকে বের হয়েছিল সেটি ছিল আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনবী সরকারে জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমাদের নবীজির প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে, রূহ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছিলেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে আদম, এই যে ফেরেশতাদের বৈঠক, ফেরেশতাদের সমাবেশ, সেখানে আপনি যান, গিয়ে ফেরেশতাদেরকে আপনি সালাম দেন। ফেরেশতারা যেভাবে সালামের উত্তর দিবে, জবাব দিবে, সেটাই হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের সালামে আদান প্রদানের নীতি নিয়ম। বাবা আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সমাবেশে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম। এই জন্য সালাম সর্বপ্রথম আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে দিয়েছিলেন। যাক, তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্ব মুহূর্তে ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা একটু জানিয়েছিলেন, ফেরেশতাদের কাছে পরামর্শ করেছিলেন। না, পরামর্শ কখন করতে হয়? যখন ওই বিষয়ের চূড়ান্ত জ্ঞান না থাকে, তখন কি করতে হয়? পরামর্শ করতে হয়। আল্লাহ কেমন নাকি? আল্লাহ তাআলা পরামর্শ করেননি ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা একটু টাচ দিলেন, একটু ইঙ্গিত দিলেন, জ্ঞাত করলেন, হে ফেরেশতারা, আমি আদম হাওয়া মানুষকে পৃথিবীতে প্রেরণ করব। তখন ফেরেশতারা আমাদের বিরুদ্ধে মন্তব্য করেছিল, আপনি মানুষ সৃষ্টি করবেন, মানুষ তো পৃথিবীতে গিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, দাঙ্গা হাঙ্গামা করবে, মানুষকে কেন সৃষ্টি করবে? আমরাই তো আপনার তসবিহ পড়ি, প্রশংসা করি, মানুষ কেন সৃষ্টি করবে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা নীরব হয়ে গেল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আদমের মর্যাদা বৃদ্ধি করলেন। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, বলো তো এটা কি, ওটা কি, সেটা কি? ফেরেশতারা পারে না। ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা পারে না। আদমকে বললেন, হে আদম, বলো তো এটা কি, ওটা কি? আদম আলাইহিস সালাম বললেন, লাইট, ফ্যান, ঘড়ি, দরজা, জানালা, টাইলস, এসব একদম আদম আলাইহিস সালাম বলে ফেললেন। এমনকি মানুষের যে বাক্যকর্ম বুঝে, বায়ু ছাড়া, পাক মারা, এটাকে শুদ্ধ ভাষায় বাক্যকর্ম বলা হয়। একটা শব্দ সহকারে আর একটা নিঃশব্দে। শব্দ সহকারে যেটা হয় এর নাম কি, শব্দ ছাড়া যেটা হয় এর নাম কি, এই বায়ু ছাড়ার নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দেন।
লবণের মধ্যে, লবণদানির মধ্যে ছোট্ট চামিচ থাকে, এই চামিচের নাম কি? আরেকটা বড় চামিচ থাকে, এই চামিচের নাম কি? সব চামিচের নাম আল্লাহ তাআলা সব জিনিসের। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ বলেন সব জিনিসের নাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। সব আদম আলাইহিস সালাম বলে ফেললেন। এখন ফেরেশতারা ফেলতো বলতে পারে নাই, আর বাবা আদম আলাইহিস সালাম কি বলে ফেলছে। তখন আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, বড় বড় ফেরেশতারা আগে সিজদা করে দিল। সকল ফেরেশতারা সিজদা করলো, শয়তান ইবলিস সিজদা করলো। এই কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাগণকে বলেছিলাম তোমরা আদমকে সম্মানার্থে সিজদা করো। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, একমাত্র ইবলিস ব্যতীত ইবলিস অস্বীকার করলো। ফাকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিযাওজিকা ফালা ইখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। আল্লাহ বলেন, অতঃপর আমি বললাম, হে আদম, নিশ্চয়ই শয়তান ইবলিস তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, অতএব তোমাদেরকে যেন এই ইবলিস জান্নাত থেকে বের করে দিতে না পারে। যদি জান্নাত থেকে তোমাদেরকে বের করে দেয়, ফাতাশকা, হে আদম তুমি কষ্টে পড়ে যাবে। ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা, জান্নাত সেখানে তোমার কোনো ক্ষুধা লাগবে না এবং তুমি নগ্ন হবে না, উলঙ্গ হবে না। ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়া লা তাদহা, জান্নাতে তুমি পিপাসার্ত হবে না, সূর্যের তাপের কোনো কষ্ট হবে না। তো আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, এই জান্নাতের যত আনন্দ, বিনোদন, তৃপ্তি, স্বাদ, যেখানে যা মন চায় সব তুমি করো, বিচরণ করো, আনন্দ ফুর্তি করো, যা মন চায় তাই খাও, যেখানে মন চায় সেখানে যাও। কিন্তু নির্ধারিত একটা বৃক্ষ, কেউ বলছে গন্ধ, মানে গম, গন্ধ মানে কি? গম গাছ, কেউ বলছেন আনার গাছ, কেউ বলছেন খেজুর গাছ, তাফসীরে বিভিন্ন কথা আসছে। তো আল্লাহ তাআলা গমের গাছ বা খেজুরের গাছ বা আনার বা কোনো ফল একটা নির্ধারিত বৃক্ষকে ইঙ্গিত করে বললেন, এই বৃক্ষের কাছেও যাবে না, ফল খাবে তো দূরের কথা, এই বৃক্ষের কাছেও যাবে না। যদি যাও তুমি অপরাধী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম কিভাবে জান্নাতে অনেক বছর থাকতে লাগলেন, অনেক বছর। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। শয়তান যেহেতু শত্রু, আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিল, ধোঁকা দিল। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। শয়তান তাদেরকে ধোঁকা দিল এবং বলল, হে আদম, আমি কি তোমাদেরকে চিরস্থায়ী ভিক্ষ এবং অক্ষয় রাজ্যের কথা বলবো না? শয়তান বলল, হে আদম, এই বৃক্ষের ফল যদি খেতে পারো অনন্তকাল তোমরা এই জান্নাতের মধ্যে সুখ শান্তিতে থাকবে, আর এই ফল যদি না খাও তোমরা কিছুদিনের মধ্যে জান্নাত থেকে সরে যাবে, দুনিয়াতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আরাফের মধ্যে আরো বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা বলেছেন, শয়তান আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এদের কাছে এসে আল্লাহর নামে শপথ করেছিল। শয়তান এসে বলেছিল, অবশ্যই আমি আপনাদের জন্য শুভাকাঙ্ক্ষী। শয়তানেও শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী এই হিসাবে আল্লাহ তাআলার সামনে শপথ করেছে। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, কি বলেছেন? وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ। শয়তান বলে, আল্লাহর কসম দিয়ে বলছি, হে আদম, হে হাওয়া, এই গাছের ফল আপনারা খান, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের শুভানুধ্যায়ী, কল্যাণ চাই। আল্লাহর কসম, আপনারা এই গাছের ফল খান, আপনারা চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকতে পারবেন। কথাটা কি সত্য না অসত্য? কথাটা কি অসত্য? এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে বাবা আদম হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে লাগলো। তো এক পর্যায়ে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণা ফাঁদে পড়ে ওই বৃক্ষের ফল দিয়ে ফেললেন। ফল কি করলেন? আল্লাহ তাআলা বলেন, فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ وَعَصَى آدَمُ رَبَّهُ فَغَوَى। অতঃপর উভয়েই আদম হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। সাথে সাথে জান্নাতের পোশাক পরিচ্ছদ, জান্নাতের লেবাস, জান্নাতের পোশাক তাদের গা থেকে, দেহ থেকে মাটিতে পড়ে গেল, নাউজুবিল্লাহ। এবং তারা নগ্ন হয়ে গেলেন, উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। শরমে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে তারা ঢেকে নিলেন। আল্লাহ বলেন, আদম তার রবের নাফরমানি করে ফেলল এবং তিনি পথ হারা হয়ে গেলেন, বিপদগামী, লাঞ্ছিত তিনি হয়ে গেলেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বুঝাইতেছে, জান্নাতের মধ্যে তারা ছিলেন, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেলেন, হাওয়া আলাইহিস সালাম কি করলেন? উলঙ্গ হয়ে গেলেন। একজন আরেকজনের সামনে উলঙ্গ, শরমে লজ্জায় জান্নাতের গাছের পাতা দিয়া আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম শরীর ঢাকলেন। কোন কোন কিতাবে লেখছে আদম আলাইহিস সালাম 3 পাতা দিয়ে লজ্জাস্থান রেখেছিলেন, হাওয়া আলাইহিস সালাম 5 পাতা দিয়ে লজ্জাস্থান রেখেছিলেন। এই জন্যই মৃত্যুর সময় মানুষের, পুরুষের 3 কাপড়, মহিলার 5 কাপড়। কিতাবে লেখে, এগুলা হাদিসের বিষয়। যাক, তো এই অংশের দ্বারা আমরা বুঝতে পারলাম যে জান্নাতের মধ্যে গাছ আছে। কি আছে? গাছ আছে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঐতিহাসিক মেরাজে গিয়েছিলেন, সপ্তম আকাশ, এর উপরে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, এর বহু উপরে, সেখানে বাইতুল মামুর, সপ্তম আকাশে বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসা অবস্থায় নবীকে পাইলেন, আরেক অবস্থায় নামাজের মধ্যে। যাক, তো বাইতুল মামুর আগে কাবার সরাসরি উপরে যে কাবা, সেটার নাম হলো বাইতুল মামুর। 70,000 ফেরেশতা দৈনিক তওয়াফ করে। 70,000-এর দ্বারা 70,000 সংখ্যা উদ্দেশ্য না, অধিক প্রচুর ফেরেশতা, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা সেখানে তওয়াফ করে। একবার যারা তওয়াফ করে যায়, কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না দ্বিতীয়বার তওয়াফ করার জন্য আসে। 70,000 সংখ্যা উদ্দেশ্য না, তাফসীরের একটা মূল ভাষা, কোরআন হাদিসের একটা মূল নীতি, যেখানে 70-এর কথা, 100-র কথা আসছে, উদ্দেশ্য হলো প্রচুর পরিমাণে, অধিক পরিমাণে। যাক, তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন
মেরাজের রাত্রে আমাদের নবী সাক্ষাৎ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর সাথে সংলাপ করলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, খুব দুঃখের বিষয়, কি বলবো, 2 সপ্তাহ আগে 2-3 সপ্তাহ আগে জুমার নামাজে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমি আলোচনা করছিলাম। বিশেষ সমাজের গণ্যমান্য এক ব্যক্তি অন্যদের কাছে বলল, হুজুররা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এমনি বলে, জাতির পিতা তো অমুক তমুক। আর আজকে আমাদের সামনে কত লাঞ্ছিত অপদস্থ আমাদের সামনে, এই কয়েক সপ্তাহের ঘটনা। হুজুররা যে বলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এটা বানায়া বলে, আমাদের জাতির পিতা তো অমুক। আল্লাহর কি কুদরতের কারিশমা, মানে এভাবে লাঞ্ছিত অপদস্থ মানুষ এখন দেখলে কোন জায়গার মধ্যে কাগজের কোথাও ঘৃণা করে, আশ্চর্য ব্যাপার। অথচ দেখে কেমন মেজাজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মানতে রাজি না, এটা হুজুরা বানায় বলে। কেমন ইসলামের জ্ঞান তার শূন্যতায় করছে। যাক, তো ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বনবীর সাথে সংলাপ করলেন। আল্লাহর নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি যখন পৃথিবীতে যাবেন আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং আপনার উম্মতকে বলবেন, জান্নাতের মাটি পূর্ব, জান্নাত সৈন্য, জান্নাতের মধ্যে প্রত্যেকের জান্নাত সৈন্য এবং মাটি পূর্ব। যখনই আপনার উম্মত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর তাসবিহ পড়বে, সাথে সাথে জান্নাতের মধ্যে বিরাট বড় গাছ হয়ে যাবে। যতবার বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ততবার জান্নাতের মধ্যে গাছ হবে। জান্নাতের মধ্যে কি হবে? জান্নাতের মধ্যে কিন্তু গাছের প্রয়োজন পড়বে, সেখানে আপনার চাহিদা হবে। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ জান্নাতে গিয়ে আফসোস করবে, জিকির ওযুর প্রয়োজন লাগতো না, ওযুর দরকার ছিল না, পবিত্রতার কোনো প্রয়োজন পড়তো না, কেন্দ্রবিন্দু হওয়ার কোনো প্রয়োজন পড়তো না। সুস্থ অসুস্থ, পবিত্র পবিত্র সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা যায়। এই জিকির না করে যে মানুষ সময় নষ্ট করেছে, এই জন্য জান্নাতে গিয়েও মানুষ আফসোস করে। এই জন্য আমরা এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই, বেশি বেশি তাসবিহ পড়ব, জান্নাতের মধ্যে গাছ বাগান আমরা বৃদ্ধি করব। করব থাকেন সবাই আমরা ইনশাআল্লাহ। কিশোর মাস্টার সাহেব, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার প্রচুর পরিমাণে পড়ব। আরে এইগুলার বাস্তব, এইগুলার যে একটা সুপার পাওয়ার, বরকত, রহমত, কল্যাণ, শক্তি, এই তাসবিহের মধ্যে যে একটা পাওয়ার আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন। এই তাসবিহ যখন পড়ে বুঝা যায় আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু আপনাকে দিয়ে দিয়েছে। এত স্বাদ, এত তৃপ্তি। হাদিসের মধ্যে আসছে, এই তাসবিহগুলো পড়ার সাথে সাথে দেহে থেকে, ওই বডি থেকে, শরীর থেকে গুনাহ জোর করে পড়ে যায়। যখন একজন বান্দা বলে সুবহানাল্লাহ, সাথে সাথে দেহ থেকে গুনাহ জোরে পড়ে যায়, আলহামদুলিল্লাহ গুনাহ পড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ গুনাহ পড়ে যায়। এই তাসবিহগুলো বেশি বেশি পড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আদম আলাইহিস সালাম বিবস্ত্র হয়ে গেলেন, হাওয়া আলাইহিস সালাম বিবস্ত্র হয়ে গেলেন। এখন জান্নাত
জান্নাতে গাছের পাতা দিয়া লজ্জাস্থান রাখলেন। আল্লাহ তাআলা বললেন, আদম, হাওয়া, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই? এই বৃক্ষের ফল কাজে তো দূরের কথা, কাছেও যাবে না। এই কথা কি বলে নেই শয়তান তোমাদের শত্রু? যাও দুনিয়াতে তোমরা চলে যাও। তোমরা কোথায় চলে যাও? দুনিয়াতে চলে যাও। আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে চলে আসলেন। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালামকে মানে হিন্দুস্তানে প্রেরণ করলেন। হিন্দুস্তান, আদম আলাইহিস সালাম জান্নাতুল মাওয়া থেকে হিন্দুস্তানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রাখলেন। আর হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায় রাখলেন। জান্নাত থেকে পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালাম হিন্দুস্তানে আর হাওয়া আলাইহিস সালাম জেদ্দা, দুইজন দুই জায়গায়। একটা হলো জীবন সঙ্গিনী রফিকুল হায়া অর্ধাঙ্গিনী হাওয়া আলাইহিস সালাম থেকে বিচ্ছেদ, আর একটা হলো জান্নাত থেকে দুনিয়াতে আসছেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট। আদম আলাইহিস সালাম এত লজ্জিত, এত অনুতপ্ত হলেন 300 বছর পর্যন্ত আকাশের দিকে মাথা তুলে তাকান। বাবা আদম আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত শুধু কান্না কান্না কান্নাকাটিতে তিনি ব্যস্ত, অস্থির হয়ে যাচ্ছে। হিন্দুস্তানে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করে, আর জেদ্দার মধ্যে হাওয়া আলাইহিস সালাম কান্নাকাটি করে। 300 বছর কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর তাফসীরে কবিরে রাখেন। তাফসীরে কবির এই আয়াতগুলো যেখানে তাফসীর সেখানে এই কথাটা লেখা আছে। আজকে আমি দেখে আসছি তাফসীরে কবির, সেখানে তাফসীরে কবিরে লেখা আছে এই পৃথিবীর সকল মানুষ তাদের কান্নাকাটি এক পাল্লায় রাখলে দাউদ আলাইহিস সালাম এত বেশি কান্নাকাটি করেছেন। দাউদ আলাইহিস সালাম সকল মানুষ থেকে দাউদ আলাইহিস সালামের কান্না অনেক অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর মানুষের কান্না দাউদ আলাইহিস সালামের কান্না এক পাল্লায় রাখলে নূহ আলাইহিস সালাম এত বেশি কান্নাকাটি করেছে, নূহ আলাইহিস সালামের কান্না অনেক বেশি হবে। পক্ষান্তরে দাউদ আলাইহিস সালামের কান্না, নূহ আলাইহিস সালামের কান্না, কেমন পর্যন্ত যত মানুষ আসবে তাদের কান্না এক পাল্লায় রাখলে বাবা আদম আলাইহিস সালামের কান্নাকে এক পাল্লায় রাখলে আদম আলাইহিস সালামের কান্না অনেক অনেক বেশি হবে। এত বেশি কান্নাকাটি করেছেন বাবা আদম আলাইহিস সালাম। 300 বছর কান্নাকাটি করার পর, তওবা করার পর আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটি মেসেজ আল্লাহ তাআলা সেট করে দিলেন। সেটি কি? সূরা বাকারাতে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অন্তরে একটি বার্তা দিলেন, মেসেজ দিলেন। হে আদম, তুমি যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছো, এখন তওবা কিভাবে করবে? আমার কাছে তওবা, আমার কাছে মুনাজাত, আমার কাছে প্রার্থনা করা ল্যাঙ্গুয়েজ, ভাষাটা কি হবে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অন্তরে মেসেজ করে দিলেন, বার্তা প্রেরণ করলেন। সেটি কি? সূরা আরাফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ আয়াত নম্বর হলো 23। সূরা আরাফের 23 নম্বর আয়াত। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেসেজ করে দিলেন, হে আদম, হে হাওয়া, তোমরা এই দোয়াটা পড়ো। তাফসীরে দেখেন, পরবর্তীতে আদম আলাইহিস সালাম হিন্দুস্তান থেকে, হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে
সৌদি আরবের আরাফাত যে মাঠ সেখানে গিয়ে মিলিত হয়েছিল। এই জন্য আরাফাত শব্দের অর্থ হলো পরিচিতি। আরাফাত শব্দের অর্থ কি? পরিচিতি। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ওই সৌদি আরবের আরাফাত মাঠে গিয়ে মিলিত হয়েছিলেন, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছিল, এই জন্য এটাকে আরাফার মাঠ বলা হয়। যাক, তো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম উভয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিলেন। উদ্দেশ্য হলো কেমন পর্যন্ত যত আদম সন্তান এই পৃথিবীতে আসবে, যত মানব জাতি এই পৃথিবীতে আসবে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়াটি। বলে সুবহানাল্লাহ। একজন মানুষ যদি গুনাহ করতে করতে আকাশ পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে করতে মরুভূমির বালুর কণা পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে করতে গাছের পাতা পরিমাণ গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, এরপরে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বাবা আদম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সব মাফ করে দিয়েছেন। সম্মানিত সুধী, গুনাহ মাফের জন্য আদম আলাইহিস সালাম যে দোয়া আমাদেরকে বার্তা দিয়ে গেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, এই দোয়া থেকে অধিক কার্যকারী গুনাহ মাফের জন্য এই পৃথিবীতে আর দোয়া নাই। স্বয়ং এই কোরআনে কারীমের মধ্যে শতাধিক দোয়া আছে, এই দোয়ার মতো পাওয়ারফুল আর দোয়া নাই। এই জন্য প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুসলিম গুনাহ হওয়া স্বাভাবিক, তার জীবনের পাথেয় হিসাবে সদা সর্বদাই মোনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে এই দোয়াটি রাখতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা করব তো সবাই ইনশাআল্লাহ। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করলেন? মাফ করে দিলেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। অতঃপর আল্লাহ তাআলা তাকে তার রব নির্বাচিত করলেন, তার তওবা কবুল করলেন এবং দিশা রাস্তা দেখালেন। ক্বালা বিকু মিনহা জামিআ বা'দুকুম লিবা'দিন আদু। আল্লাহ বললেন, তোমরা উভয়েই তোমরা জমিনে পৃথিবীতে অবতরণ করো, একে অপরের শত্রু তোমরা। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى। অতএব আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, নবী রাসূল আসবে, বিশ্ব নবী আসবে, কুরআন আসবে। যারা তাকে অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং কষ্ট হতভাগা হবে না। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয়ের কথা বলেছে। শুরুতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছিলেন। সিজদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিজদা। এজন্য একজন কবি খুব সুন্দর বলেছেন, ওয়া সিজদা জিসসে তো গিরা সমঝতা হ্যায়, वो एक सजदा जिससे तो गिरा समझता है, देता है तुझको हजार सिजदों से नजात, देता है तुझको हजार सिजदों से नजात।
সেজদাকে তোমরা কঠিন মনে করো, তোমরা যদি আল্লাহকে সেজদা করো, হাজার হাজার সেজদা থেকে তোমাদেরকে বিরত রাখবে। অর্থাৎ আল্লাহকে যে সেজদা করে না, সে সেজদা করে শয়তানকে। সে শয়তান সেজদা করে তার মনকে, কুপ্রবৃত্তিকে, কাহেসাতকে। সে সেজদা করে সমাজের নীতিনীতিকে। সে সেজদা করে দেশি বিদেশি তাদের প্রভুকে। সে সেজদা করে বিভিন্ন কৃষ্টি কালচারকে। এই জন্যই আল্লাহকে যারা সেজদা করে সব সেজদা থেকে সে বিরত থাকে। আর আল্লাহকে যদি কেউ সেজদা না করে, সেজদা ছাড়া থাকতে পারে না, করে অন্য গায়রুল্লাহকে সে সেজদা করে। এই জন্য হাদিসের মধ্যে আসছে একটি সেজদা, হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা, হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী শরীফের হাদিসে এসেছে ঈসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসবেন, ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন মাল সম্পদ, ধন দৌলত, প্রাচুর্যতা অধিক হারে বেড়ে যাবে। স্বর্ণের খনি প্রত্যেকের বাড়িতে থাকবে। কোটি কোটি মিলিয়ন টাকা পয়সা, ধন দৌলতের মালিক প্রত্যেকে হয়ে যাবে। দান করার জন্য ফকির, মিসকিন, কাঙ্গাল, নিঃস্ব কাউকে পাবে না। ঈসা আলাইহিস সালাম আসার সাথে সাথে সবাই সচ্ছল হয়ে যাবে। ওই সময়ে আল্লাহকে একটি সেজদা করা, সাত মহাকাশ, সাত জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল এবং এর মধ্যে যা আছে এই সব কিছু থেকে শ্রেষ্ঠ হবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেন, হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহকে একটি সেজদা করা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব থেকে শ্রেষ্ঠ হবে। হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে, আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। একজন বান্দা আল্লাহর অতি নিকটে চলে যায় যখন সেজদার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। অতএব সেজদার মধ্যে তোমরা প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সুন্নাতের মধ্যে, নফল নামাজের মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে সেজদায় পড়ে প্রচুর পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। আরবি ভাষায় আল্লাহ রাসূল অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা। আর অনেক দোয়া আছে হাদিসের মধ্যে আরবি ভাষায়। এই দোয়াগুলা সিজদাতে করা যায়, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হাদিসে এসেছে মানুষ যখন সিজদা করে, ইদা কাওয়া ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ইতাদালা শাইতানু ইয়াবকি ইয়াকুলু ইয়া ওয়াইলাহা উমিরা ইবনু আদম বিস-সুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিস-সুজুদি ফাআবাইতু ফালিয়ান নার। মুসলিম শরীফের 133 নম্বর হাদিসে আসছে, মানুষ যখন কোরআনে কারীমের তেলাওয়াতে সিজদা করে শয়তান হাউমাউ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে শয়তান অস্থির হয়ে যায়, শয়তান দূরে সরে যায়। শয়তান খুব আফসোস করে বলে, হায় আফসোস, মানুষকে আল্লাহ তাআলা সিজদার আদেশ করেছিল, মানুষ সিজদা করলো, মানুষের জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল। আর আমি শয়তানকে আল্লাহ তাআলা সিজদার আদেশ করেছিলেন, আমি অস্বীকার করলাম, আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। এই জন্যই সিজদার দ্বারা মানুষ যখনই একটি সিজদা করে, আল্লাহ রাসূল বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, প্রচুর পরিমাণে তোমরা সিজদা করো। যখনই মানুষ আল্লাহকে সিজদা করে, তার গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর কাছে তার পজিশন, মাকাম, মর্যাদা বৃদ্ধি পায় এবং আল্লাহ তাআলা তার মর্যাদা, তার গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন সুনাম শক্তিতে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এজন্যই হাদিসে আসছে বেশি বেশি আল্লাহ তাআলাকে সিজদা করা। এই আয়াতগুলোর মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা যে মূল শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো, শয়তান ইবলিস সিজদা করলো না। কারণ কি? কারণ হলো, শুরুতে বলেছিলাম, আদম আলাইহিস সালাম যুবক, আলেম, জ্ঞানী, আর শয়তান হলো মূর্খ,
বৃদ্ধ, শয়তান বুড়ো তুত্তুরি বড় বৃদ্ধ, জ্ঞান নাই। আর আদম আলাইহিস সালাম যুবক। এখন আদম আলাইহিস সালামকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, মাটি দিয়ে বানিয়ে, আর ফেরেশতা শয়তানকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বানাইলেন। শয়তান হিংসা ফুলে গেল। শয়তান হিংসা কি করলো? হিংসা। হিংসা বলা হয় অপরের যে নিয়ামত সেটা যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তো শয়তান হিংসা করে, অহংকার করে বলল, আমি আদমকে কেন সেজদা করব? আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদমকে সেজদা করতে পারি না। সর্বপ্রথম যুক্তি শয়তান আল্লাহ তাআলাকে দিয়েছে। যুক্তিবাদী সর্বপ্রথম হলো শয়তান। এর আগে কেউ যুক্তি দিয়েছিল না। ইসলাম কিন্তু যুক্তি ভিত্তিক না। ইসলাম কি না? আমাদের সমাজের অনেক ভদ্রলোক আছে এমন, তো যুক্তিতে ধরে না। ইসলাম তো যুক্তি ভিত্তিক না। আমাকে একদিন এক ব্যক্তি প্রশ্ন করেছিল, মানুষ যে বাক্যকর্ম করে, বায়ু সারে, বায়ু সারলে তো ওযু চলে যায়। মানুষ ওযু করে, পবিত্রতা নষ্ট হয়ে যায়, হাত ধয়, মুখ ধয়, মাথা বাছাই করে, পা ধয়। যেই জায়গা দিয়ে বায়ু বের হইল, এই জায়গা তো ধৌত করলো না, তাহলে পবিত্রতা হলো কিভাবে? বুঝছেন? যুক্তি। আমার প্রশ্ন করে, আরে আমার প্রশ্ন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে, আমি যদি মাটি ছাইকে বলি স্বর্ণ, যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে পারবো যে এটা স্বর্ণ। এবং সাহাবা আমাদের মুর্শিদে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তো আলেমদেরকে গভীর জ্ঞান দান করেছেন। তো প্রশ্নটা কি করলো, যে বায়ু চললে পবিত্রতা নষ্ট হয়, ওযু ভাঙে যায়, হাত পাও ধয়, ওই জায়গা তো ধয় না, তাহলে পবিত্রতা হইল কিভাবে? সবাই তো আটকেছে, ওই মানে তাকাই আছে যে হুজুর কাজ আটকাইছে। তখন আমি বললাম, শুনেন, সলিমুল্লাহর ছেলে, একটা উদাহরণ দিলাম। সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ মেম্বার সাহেবের কান ধরে টান মারছে। মেম্বার সাহেবের কান ধরে কি করছে? টান মারছে। মেম্বার সাহেব চেয়ারম্যানের কাছে বিচার দিছে। সব এলাকার মানুষ বললো, চেয়ারম্যান আমাদের, মেম্বার আমাদের গণ্যমান্য ব্যক্তি, আমাদের সমাজের প্রতিনিধি, সলিমুল্লাহর কান ধরে টান দিছে চেয়ারম্যানে, এটা অনেক অন্যায় করছে, তার বিচার করতে হবে। সব মানুষের এখানে বিচারে বসলো, নালিশ বিচারে বসার পরে চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত দিল, সলিমুল্লাহর ছেলে মেম্বারের কান ধরে টান দিয়া বেদবি করেছে। এই ছেলে, মেম্বারের কান ধরে তুমি টান দিছ, ফাউদের মাফসাও, ফাউদের মাফসাও, ফাউদের মাফসাও, ফাউদের মাফসাও। যুক্তি ধরে টান দিছে, কান ধরে পাও ধরে মাফসাইতে করে, কান ধরে যেন মাফসাইতে হবে। কি বলে? যুক্তি ধরে কি ধরে না? সব যুক্তি কিন্তু সব জায়গায় কাটে না। এই জন্য আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, ইসলাম যদি যুক্তি ভিত্তিক হতো, চামড়ার মোজা মাসে করার বিধান হলো মোজার উপর দিয়া, অথচ যুক্তি ধরে মোজার তলে, পায়ের তলে ময়লা করে। ময়লা কোথায় করে? পায়ের তলে। ইসলামের বিধান হলো মোজার উপরে 3 আঙ্গুল দিয়ে মাসে করো। তাহলে বোঝা গেল ইসলাম যুক্তি ভিত্তিক না। যুক্তি যদি ইসলামের সাথে মিলে গ্রহণ করো, নতুবা কি করো? নিক্ষেপ করো। তো শয়তান আল্লাহ তাআলার সামনে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল, আল্লাহ আমি আগুন, ফায়া, আগুনের সৃষ্টি, আর ও আদম মৃত্তিকার সৃষ্টি, মাটি থেকে আগুনের দাম বেশি, আমি শ্রেষ্ঠ, আমি কেন তাকে শ্রদ্ধা করবো? যুক্তিবাদী। সর্বপ্রথম যুক্তিবাদী কে ছিল? ইবলিস, শয়তান। এটা কেন? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে সর্বপ্রথম আকাশে ঊর্ধ্ব জগতে অপরাধ ঘটিত হয়েছে। এটি হলো ঊর্ধ্ব জগতের প্রথম অপরাধ, পাপ, অন্যায়, যেটা হিংসার কারণে হয়েছিল। ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করেন। এই পৃথিবীতে আসার পরে হিংসার কারণে
সর্বপ্রথম পৃথিবীতে যে অপরাধ গঠিত হয়েছিল সেটাও হিংসার কারণে। আপনারা জানেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তার নিজ হাতে 60 হাত লম্বা ছিলেন। আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিলেন? কার হাতে? নিজ তার হাতে। এজন্যই মানুষ যখন জান্নাতে যাবে, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তি আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন বডি কত লম্বা হবে? কত হাত লম্বা? 60 হাত লম্বা। সবাই 60 হাত লম্বা, নারী পুরুষ। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সেখানে তো রাত্র থাকবে না, শুধু দিন আর দিন। সপ্তাহের যে শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলা একটা মার্কেট দিবে। এই মার্কেটের মধ্যে সেলফি থাকবে, ছবি থাকবে, মূর্তি থাকবে, ও ভাবনীয় সৌন্দর্যে। সেই মার্কেটে গিয়ে জান্নাতীরা বলবে, আয় আল্লাহ, আমি আমার চেহারাটা যদি কেমন হয়ে যেত, সাথে সাথে হয়ে যাবে। আমি যদি এতটুকু লম্বা হইতাম, লম্বা হয়ে যাবে, এতটুকু খাটো হইতাম, খাটো হয়ে যাবে। এটা পরে হবে। কিন্তু প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে তাদের বডি হবে 60 হাত লম্বা আদম আলাইহিস সালামের মতো। তো আদম আলাইহিস সালাম যদি 60 হাত তার হাতে লম্বা হন, তার অঙ্গ থেকে তার জীবন সঙ্গিনী, তার পত্নী, স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি তো কাছাকাছি হবে। কি হবে? কাছাকাছি। তো আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সাথে মিলন করার পর হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রতিবার 2টি করে সন্তান জন্ম নিত, যমজ সন্তান। সর্বপ্রথম একটি ছেলে একটি মেয়ে জন্ম নিত। সর্বপ্রথম জন্ম নিল একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম ছিল কাবিল আর মেয়ের নাম ছিল আকলিমা। 2 বছর পরে আরো 2টি ছেলে জন্ম নিল, একটি ছেলে একটি মেয়ে। ছেলের নাম ছিল হাবিল আর বোনের নাম ছিল লাবুদা। এভাবে 20 বারে 20টি ছেলে 20টি মেয়ে জন্ম নিয়েছিল। তাফসীরে লিখেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা অনুযায়ী, বাবা আদম আলাইহিস সালামের জীবদ্দশায় আদম আলাইহিস সালামের ছেলে সন্তানাদি নাতি নাতনির সংখ্যা 40,000 পর্যন্ত গিয়ে পৌঁছিল। তো আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে যখন যুবক যুবতী হয়ে গেল, আল্লাহ তাআলা আদেশ করলেন, হে আদম, যমজ যে ভাই বোন তারা ব্যতীত যে কোনো ছেলেকে যে কোনো মেয়ের মাধ্যমে বিয়ে দিতে পারে। তো প্রথম ছেলে হলো কাবিল, আর কাবিলের সাথে জন্ম নিয়েছে আকলিমা, বোন, খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী। দ্বিতীয়বার জন্ম নিল হাবিল, তার সাথে বোন জন্ম নিয়েছে লাবুদা। লাবুদা বিশ্রী, কুৎসিত, কালো। আদম আলাইহিস সালাম বললেন বড় ছেলেকে, কাবিল, তুমি দ্বিতীয়বার যে জন্ম নিচ্ছে হাবিলের সাথে লাবুদাকে বিয়ে করো, আর হাবিল তুমি আকলিমাকে বিয়ে করো। এই কাবিল সে বলল, না না না, আমার বোন আকলিমা সুন্দরী, আমার বোনকে আমি বিয়ে করব। আমার বোন সুন্দরী, আমার সুন্দরী বোনকে কেন হাবিলে বিয়ে করবে? এই হিংসা কাজ করবে। এরপরে তাকে হত্যা করলো। এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড। এই জন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত খুন হবে, মার্ডার হবে, মানুষ অন্যায়ভাবে মারা যাবে, প্রত্যেকটা খুনির পাপের একটা অংশ মিস্টার কাবিলের আমলনামায় অটো সিস্টেমে যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ এই কাবিল এই হত্যার সূচনা পৃথিবীতে কি করেছে? তো পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ গঠিত হয়েছিল হিংসার কারণে, এটা হলো কি, যে কাবিল তার ভাইকে হত্যা করেছিল। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, আরে হিংসার কারণে তো লাবিদ ইবনে আসম বিশ্বনবীকে জাদু করেছিল। 6 মাস 1 বছর পর্যন্ত নবীজি অসুস্থ ছিলেন। এই জন্য সূরাতুল ফালাক, সূরাতুন নাস আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরা ফালাকের শেষে তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। হিংসুক যখন হিংসা করে, এই হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। হাদিসের মধ্যে নবীজি বলেন, আবু দাউদ শরীফের 4905 নং হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত
নেক আমলগুলোকে এভাবে ধ্বংস করে ফেলে যেভাবে আগুন জ্বালানি লাকড়িকে ধ্বংস করে ফেলে। বিরাট বড় লাকড়ি স্তূপের মধ্যে যদি আপনি আগুন সামান্য ধরিয়ে দেন, আগুনের লাকড়ির বিরাট বড় স্তূপ আগুনে রাখবে না ধ্বংস করে দিবে? আগুনে যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলো কিভাবে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। আর হাদিসে এসেছে ইন্নাল হাসাদা ইয়াতফিউ নূরাল হাসানাত। আবু শরীফের 4906 নং হাদিসে এসেছে হিংসা মানুষের নেক আমলের নূরকে নিভিয়ে ফেলে। নেক আমলে একটা নূর, একটা বরকত আছে, নূর আছে, এই পাওয়ারটাকে হিংসা নষ্ট করে ফেলে। হাদিসের মধ্যে নবীজি হিংসা করা নিষেধ করেছেন। যাক, এই হাদিস এই আলোচনার মধ্যে আরো তো অনেক আলোচনা, কোন দিকে যাবো, সময় খুব সংক্ষিপ্ত, তার পূর্ণ সময় খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মানুষের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। মানুষের সম্মান কি করছেন আল্লাহ তাআলা? বাড়িয়ে দিয়েছে মানুষের সম্মান। অন্য কোনো সময় আলোচনা হবে। যাক, আয়াতগুলো শেষ করে দিই। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন, আমার জিকির থেকে, এই কোরআন থেকে যারা বিমুখ হবে, কোরআনকে যারা বর্জন করবে, তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানে আমি এদেরকে অন্ধ করে তুলব। যারা কোরআনকে ছেড়ে দিবে, ইসলামকে ছেড়ে দিবে, দ্বীনকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তাদের জীবন সংকীর্ণ করে দিবে, অন্ধ করে হাসরের মাঠে তুলবে। সকল কাফেররা হাসরের মাঠে অন্ধ হয়ে উঠবে। আল্লাহ তাআলা বলেন, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। কাফেররা হাসরের মাঠে আল্লাহকে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তো চক্ষুষ্মান ছিলাম, দৃষ্টি সম্পন্ন ছিলাম, আজকে আমাদেরকে কেন অন্ধ করলেন আপনি? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, দুনিয়াতে কোরআনের নিদর্শন, কোরআনের তাফসীর, দ্বীনের বিষয় তোমার কাছে গিয়েছিল, তুমি ভুলে প্রত্যাখ্যান করেছো, এই জন্য আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, তোমাকে আজকে ভুলে যাওয়া হয়েছে। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। এভাবে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যারা তাদের রবের আয়াতগুলোকে বিশ্বাস করে না। ওয়ালাদাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। পরকালের আযাব অত্যন্ত কঠিন এবং চিরস্থায়ী হবে। জাহান্নামের আযাব মুহূর্তে মুহূর্তে পাওয়ার বাড়তে থাকবে। পাওয়ার কি বাড়তে থাকবে। জাহান্নামের যে শাস্তি, পরকালের যে আযাব, এগুলা দিন দিন বৃদ্ধি পাবে এবং চিরস্থায়ী হবে। ওয়ালাদাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। পরকালের শাস্তি এটা চিরস্থায়ী হবে এবং কঠিন হবে। আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। তাদের কি এখনো হেদায়েত আসেনি? তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করেছি, যাদের আবাসস্থলে তারা বসবাস করতেছে। আল্লাহ তাআলা বলেন, আরে তাদের পূর্বে কওমে আদ, কওমে সামুদ, আরো কত শক্তিধর জাতি, তাদেরকে আমি ধ্বংস করেছি। তাদের যে আবাসভূমি, সেখানে তারা চলাফেরা করে, এরপরে কি তাদের হেদায়েত আসে না? এরপরে কি তারা হেদায়েত গ্রহণ করে না? এমন নিয়মত হারামি কিভাবে তারা হয়ে গেল? ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুলিন নুহা। এসব আলোচনার মধ্যে যারা জ্ঞানী, যারা মেধাবী, যারা বুদ্ধিজীবী, তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে।
হত্যা করেছেন, আমার তো একদিন মরতে হবে, কি করে মরতে হবে, হবে কি হবে না, এইগুলো উপদেশ। এবং জালেম জুলুম আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। জালেমের মানে ধ্বংস অনিবার্য। যুগে যুগে আল্লাহ তাআলা কত জালেমকে ধ্বংস করেছেন। আল্লাহ বলেন আমি তাদেরকে কিভাবে ধ্বংস করেছি, তাদের আবাসভূমিতে, তাদের চলাফেরা রাস্তায় তারা বিচরণ করে, এখনো কি তারা হেদায়েত গ্রহণ করে না? অবশ্যই সব কিছুর মধ্যে যারা জ্ঞানী বুদ্ধিমান তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।